পবিত্র কোরআনে স্পিড অফ লাইট অর্থাৎ আলোর গতিবেগ, পবিত্র কোরআনের একটি মাত্র আয়াত দিয়ে আজকে আমরা আলোর গতিবেগ নির্ণয় করব। তো ভিডিওটা দেখে আপনারা অনেক অবাক হতে পারেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখব। তো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে বলি, আলোর গতিবেগ হচ্ছে 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। আর আমরা সবাই মাসের যে হিসাবটা করি সেটা হচ্ছে চাঁদ দেখে। যেমন যখন রোজা আসে তখন আমরা বলি আজকে চাঁদ উঠেছে কিনা, তারপর ঈদের আগে আমরা দেখি চাঁদ উঠেছে কিনা। অর্থাৎ মাসের হিসাবটা আমরা করি চাঁদ দিয়ে, চাঁদ দেখে আমরা মাসের হিসাবটা করি। তো এখন আমরা দেখি পবিত্র কোরআনের একটি আয়াত। এই আয়াতটি উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সূরা সাজদা, সূরা নম্বর 32, আয়াত নম্বর 5। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত কার্য পরিচালনা করেন, তারপর তা একদিন তার কাছেই উঠবে, যে দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় 1000 বছরের সমান। আল্লাহর কাছে একদিন আমাদের কাছে 1000 বছর। অর্থাৎ আমাদের গণনায় একদিন 1000 বছর। এই তিনটা শব্দ মনে রাখবেন, আমাদের গণনায় একদিন এবং 1000 বছর। এই আয়াতের সাহায্যে আমরা এখন আলোর গতিবেগ নির্ণয় করে ফেলব। তো চলুন শুরু করি। গতিবেগ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের গতিবেগ আমরা জানি গতি সমান দূরত্ব বাই সময়, বেগ ভি ইকুয়াল টি বাই টি, অর্থাৎ দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম। এটা যদি করি, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা এটা বুঝতে পারবেন ভালো। তাহলে গতিবেগ নির্ণয় করার জন্য আমাদের করতে হবে দূরত্ব বাই সময়। ঠিক আছে, আমরা জানি একদিন সমান 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড। তাহলে সম্পূর্ণটাকে সেকেন্ডে কনভার্ট করে আমরা পাচ্ছি 86,164 সেকেন্ড। আর আমরা জানি এক বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে 1000 বছর সমান 12,000 মাস। আর আমাদের দূরত্বটা বের করার জন্য তাহলে এই মাসকে আমাদের লেন্থ অফ দ্য লুনার অরবিট অর্থাৎ চাঁদের নিজ অক্ষের ব্যাসার্ধ দ্বারা গুণ করে দিতে হবে, লেন্থ অফ দ্য লুনার অরবিট যেটাকে বলা হয়। তো এটা বের করার জন্য আমাদের কী করতে হবে? এটা বের করার জন্য আমাদের করতে হবে ভি ইন্টু টি, অর্থাৎ বেগ গুণিত সময়। আমরা সবাই জানি আমাদের যে চাঁদ রয়েছে সেটা সম্পূর্ণ উপবৃত্তাকার পথে ঘুরছে না, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরছে, 360 ডিগ্রি। এবং এই চাঁদ এটি সূর্যের সাথে 26.92 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরছে। তো আমরা যদি এই ভিটা বের করতে চাই তাহলে সেজন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে, এবং সেই সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ভিই ইন্টু কজ আলফা ইন্টু টি। কজ আলফা বা কজ থিটা যেটা ধরুন, এখানে থিটা হচ্ছে থিটা বা আলফা যেটা, এখানে আলফার মান হচ্ছে 26.92 ডিগ্রি, এবং অন্যান্য মানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি তাহলে এটা আসবে। আর হ্যাঁ, এখানে যে এই টি এর মানটা হচ্ছে, আমরা সবাই জানি চাঁদ পৃথিবীর অক্ষে প্রতি সেকেন্ডে 1.023 কিলোমিটার করে ঘুরছে। আর এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি এবং সেই ঘন্টাটা চাঁদের যে 1 মাস হয় সেটার সাথে যদি কনভার্ট করি তাহলে সেটা পাবো আমরা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আমরা পাবো। তাহলে আমরা পুরো যদি লেন্থ অফ দ্য লুনার অরবিটকে 12,000 দিয়ে গুণ করি তাহলে সেই ফলাফলটা আমরা পাচ্ছি। তাহলে লেন্থ অফ দ্য লুনার অরবিটকে 12,000 দিয়ে গুণ করে আমরা দূরত্বটা পেয়ে গেলাম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সময় যেটা আমরা পেয়েছিলাম 86,164 সেকেন্ড। এবার আমরা আলোর গতিবেগটা বের করে ফেলবো, সেটা হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময় করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দূরত্ব ভাগ সময় যখন আমরা করলাম তখন আমরা আলোর বেগটা পেয়ে গেলাম 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আপনারা দেখতে পেলেন খুব সুন্দরভাবে আমি প্রমাণ করে দিলাম এই আলোর বেগ 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। এবং এটা হচ্ছে আলোর একদম এক্স্যাক্টলি যেটা আলোর বেগ। আমরা অনেকে বলি 3 লক্ষ কিলোমিটার, কিন্তু আসলে সেটা 3 লক্ষ না, আসলে সেটা 2,99,792 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর এক্স্যাক্টলি যেটা বেগ সেটা। আর অনেকে হয়তো ভাবছেন আমি হয়তো নিজে সূত্র বানিয়ে এটা করলাম। এটা আমার নিজস্ব কোনো সূত্র না, এটা হচ্ছে যারা একদম টপেস্ট লেভেলের সায়েন্টিস্ট তাদের দ্বারা প্রণীত একদম ব্যাখ্যা, এটা সূত্র। তাহলে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। একবার চিন্তা করুন,
আল্লাহ তো সরাসরি বলে দেবেন না যে পবিত্র কোরআনে যে আলোর বেগ হচ্ছে এত এত কিলোমিটার। তিনি তার মতো করে বলবেন এবং আমাদের সেটা বুঝে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করেছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24-এ, যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তারা ভাবে না, তারা কি তাদের অন্তরকে তালাবদ্ধ ইত্যাদি। এরকম অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। আর সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিজ্ঞানময় কোরআনের শপথ। 1 থেকে 2 নম্বর আয়াত যদি পড়েন তাহলে সেটা পাবেন, বিজ্ঞানময় কোরআনের শপথ। অর্থাৎ কোরআন হচ্ছে বিজ্ঞানময়, এবং আমাদের সেটা খুঁজে নিতে হবে। আমাদের নিজের ব্রেন খাটিয়ে সেটা বের করে নিতে হবে, যাচাই করে নিতে হবে এবং খুঁজে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গবেষণা করতে বলেছেন, কিন্তু আমরা গবেষণা না করে চুপচাপ বসে আছি। এটা আসলে উচিত না। তো আমাদের সবার উচিত কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করা। গবেষণা করলে এরকম আরও অনেক ফলাফল বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো ভালো মতো বুঝতে পেরেছেন, আবার যারা সায়েন্সের স্টুডেন্ট না তারা হয়তো বুঝতে পারেননি। তা আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে কিছু লিখে রাখবো এই সম্পর্কে, তাহলে আপনারা সেটা পড়লে সেটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং অনেকে হয়তো দাওয়াতের উদ্দেশ্যে আপনারা আমার ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড করতে পারেন বিভিন্ন বড় বড় ফেসবুক গ্রুপে, ইউটিউব চ্যানেলে, আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপলোড করতে পারেন। তবে উদ্দেশ্য যেন হয় দাওয়াতের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।